ভালো লাগলে সংসার করো, নাহলে বাড়ি থেকে বের হয়ে যাও। আরে ভাইয়া, তুমি কখন আসলে? কেমন আছো ভাইয়া তুমি? আসবে একটাবার ফোন দিবে না? আজ ফোন দিয়ে আসলে এই দৃশ্য হয়তো বা আজ আমাকে দেখতে হতো না। আর তোর প্রশ্নের জবাব আমি পরে দিচ্ছি, আগে আমি জীবনের সঙ্গে কথা বলিনি। আমার বোন কি এমন অন্যায় করেছে যার কারণে তুমি ওর গায়ে হাত তুললে? শোনো ভাই জীবন, সংসার জীবনে এরকম ছোটোখাটো অনেক ঝামেলা হয়ে থাকে, কিন্তু সেইগুলো একটু মানিয়ে নিতে হয়। আর তাছাড়া তুমি আমাকে বলতে পারতে, ভাই হিসাবে আমি আমার বোনকে বোঝাতাম। থাক ভাইয়া, ওকে কিছু বলতে হবে না। ওকে বলে আর কি হবে? সব দোষ তো আমার কপালের। আজ এই দিনটা দেখতে হবে এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। চল বোন, বাড়িতে চল, তোর আর এখানে পড়ে থেকে থেকে মার খেতে হবে না। থাক ভাইয়া, মেয়েদের জীবনে একবারই বিয়ে হয়, স্বামীর বাড়িতে আসল বাড়ি হয়। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। তোকে ছোটবেলা থেকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছি, কখনো কোনো অভাব বুঝতে দেয়নি। তোর গায়ে একটা ফুলের টোকাও কখনো লাগতে দেয়নি, আর তুই এখানে পড়ে থেকে থেকে মার খাচ্ছিস। আজ এটাও আমাকে দাঁড়িয়ে থেকে থেকে দেখতে হচ্ছে। আর শোনো জীবন, তোমাকে আমি কখনো ক্ষমা করব না। না ভাইয়া, তুমি এভাবে বলো না। জীবন আমার স্বামী, তুমি ওর উপর রাগ করে থেকো এটা আমি চাই না। বউ হিসেবে আমি ওর সব দুঃখ কষ্ট মাথা পেতে নেব, তাও তুমি ওকে কিছু বলো না। দেখেছো তুমি আজ যাকে আঘাত করেছো, যার চোখের পানি ঝরিয়েছো, যার কান্নার শব্দে থমথম করছে এই বাড়ি, সে তোমাকে কতটা ভালোবাসে। আজ যদি তোমার বোনের সঙ্গে এরকম হতো, তুমি কি সহ্য করতে পারতে? হ্যাঁ, কাকে কি বোঝাচ্ছি আমি। থাক বোন, আমি চলে যাচ্ছি। না খেয়ে চলে যাচ্ছে ভাইয়া? কিছু খাবে না? ভাইয়া দাঁড়ান, আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া, এমনটা আর কখনো হবে না। আমি আর কোনোদিন তিশার সাথে খারাপ ব্যবহার করব না, ওর গায়ে কখনো হাত তুলবো না। হ্যাঁ ভাইয়া, তুমি ওকে ক্ষমা করে দাও। তোর মুখের হাসি দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে রে বোন। এবার কিন্তু ভাইয়া তোমাকে না খেয়ে যেতে দেব না।